সবাইকে জানাই শুভরাত্রি। এই ভিডিওটা হচ্ছে আমাদের কালী পুজোর পার্ট 3। অনেক দিন দেরি হয়ে গেল দিতে, কারণ মাঝখানে আমি জগদ্ধাত্রী পুজো রাসের কিছু ভিডিও দিয়েছিলাম বলে এই ভিডিওটা আমার দিতে দেরি হয়ে গেল। আজকে মায়ের বিদায় বেলা, মাকে আমরা আজকে বিদায় জানাতে চলেছি। এই কদিন তো আমরা খুব আনন্দ করলাম মায়ের পুজোতে, কিন্তু আজকে মাকে তো বিদায় জানাতেই হবে। মনে অনেক দুঃখ, চাপা দুঃখ নিয়ে, মানে চাপা কান্না নিয়ে মাকে আমরা আনন্দ সহকারে মাকে বিদায় জানাতে তৈরি হচ্ছি। এখন হচ্ছে সকালের পুজো। এই যে মা ঠাকুরমশাই এসে গেছে, মাকে মানে যেটা ওই বিসর্জন দেওয়া হয় না, ঘট বিসর্জন, সেটার জন্য আমাদের ওটা যেদিন বিসর্জন দিয়েছিলাম, সোমবারে পুজো হয়েছিল, বুধবারেই বিসর্জন দেওয়া হয়েছে মাকে। তো সেই দিনই সকালবেলায় ঠাকুরমশাই এসে ঘট বিসর্জন দিয়েছে, তারপরে দধিকর্মা হবে। আর এই যে আমাদের ঠাকুরমশাই পুজো করে সবাইকে শান্তির জল দিচ্ছে। খুব কষ্ট, মানে খুব কষ্ট হচ্ছে মনে। তো মাকে তো বিদায় জানাতেই হবে না, সবাইকে তো কাজে ফিরতে হবে। আর এই দেখো, এই যে জলে যে আয়না দিয়ে মায়ের মুখ দেখতে হয় না, ওই যে মায়ের মুখ দেখতে পাচ্ছ তোমরা। মাকে বিদায় জানানো হলো। এরপরে ছিল দধিকর্মার খই মাখা, সেটা আমাদের জলেদি করছিল এবং আমরা পাড়ায় প্রত্যেকের বাড়ি বাড়িতে গিয়ে প্রসাদটা দিয়ে এসেছিলাম। হয়ে গেল আমাদের এই আনন্দর কটা দিন। 3 দিনে আনন্দ আজকে আমাদের পরিসমাপ্তি। অবশ্য এখনও অনেক কিছু আছে, চলো পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকে ছিল আমাদের খাওয়া দাওয়াটা, দুপুরবেলায় আমরা খাওয়া দাওয়ার আয়োজনটা করেছিলাম। তাই দেখো সবাই চলে এসেছে খাওয়া দাওয়া করতে। আমাদের আজকে মেনু ছিল, ডাল ছিল, মাছের মাথা দিয়ে ডাল, আলুর চিপস ছিল, কাতলা মাছের কালিয়া ছিল, মাটন ছিল, আর ছিল চাটনি, পাঁপড়, এই ছিল। এই যে আমরা পাড়ার বউরা সব বসেছি একসাথে খেতে। এই কদিন তো আমরা সবাই মিলে খুব খাটাখাটনি করেছি, খুব আনন্দ করেছি। কিন্তু এত খাটাখাটনি করেও না কোনো কষ্ট হয়নি, কারণ মনে হলো যেন পাড়ার মেয়েরই বিয়ে ছিল। আমরা বিয়েতে একটা আনন্দ, সবাই এক জায়গায় মিলিত হয়েছি। কারণ সবাই তো কাজের চাপে সারা বছর কেউ এক জায়গায় হতে পারি না, কিন্তু এই কটা দিন আমরা পাড়ার সবাই একত্রিত হয়ে খুব খুব আনন্দ করি। ওই যে আমার ননদরা সব হাত দেখাচ্ছে, দেখো। আর এখন আমি খেতে বসে গেছি। তোমাদের পুরো ভিডিওটা দেখাতে বললাম, সব একসঙ্গে জগা খিচুড়ি হয়ে গেছে। সবার শেষের দিকে বসেছিলাম তো, সব কিছু একের পর এক দিয়ে যাচ্ছিল ওরা। এই যে ডাল, আলু ভাজা, সব কিছু পরপর দিয়ে যাচ্ছে। আর রাতে ছিল আমাদের কেমন লাগলো আমার পাড়ার ভাইদের গানগুলো। যে প্রথমে যে ছেলেটা গান করছিল, ওর একটু সমস্যা রয়েছে, মানে একটা হাত নেই জন্ম থেকেই। ওর এত সুন্দর গলা, তো ও করেছিল। পরপর আরও 2 ভাই গান করেছিল। একটা ছোটোখাটো সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল। তারপরে শুরু হলো মাকে বরণ করা। এই যে সবাই মিলে আমরা বরণ করেছিলাম। আমার ভিডিও যখন বরণ করছিলাম, আমার ভিডিও তোলার মনে হয় কেউ ছিল না, আমার ভিডিওটা তোলা হয়নি। কিন্তু এই যে আমার এটা হচ্ছে পাড়ার ননদ বেবি, পুরো পুজোতেও এতভাবে সাহায্য করেছে, মানে সব কিছুতে। ওর মুখে কখনোই না নেই বা রাগ নেই। এই যে কাকিমাও খুব সাহায্য করেছে। তারপরে যে বেবির সাথে একটা বউ ছিল, ও প্রচণ্ড সাহায্য, মানে প্রত্যেককে, এই যে প্রত্যেকে প্রচণ্ড, মানে মুখে হাসি নিয়ে আমরা পুরো পুজোটাকে সম্পূর্ণ করেছি। আজকে পাড়ার মেয়েকে আমরা বিসর্জনে পাঠাচ্ছি। খুব কষ্ট লাগছে মনে, দুঃখ লাগছে, কিন্তু বরণ করাটা খুব আনন্দ লাগে। বলো, সিঁদুর খেলাটা খুব আনন্দ লাগে। এই মানে কষ্ট থাকলেও যেন এই জায়গাটা খুব আনন্দের। এই সিঁদুর খেলবো সবাই মিলে, মাকে বরণ করব, এর আনন্দটা মানে ভাষায় বলা যায় না। তো চলো আমরা বরণ করে সিঁদুর খেলে নিই, তোমরাও থাকো আমাদের সাথে।
শর্ট টাইমে পুজো হয়েছে, তাই সব খেলাগুলো আমাদের হয়নি, কারণ মাঝখানে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, আজকেই বিসর্জন, তাই এখন আয়োজন করা হয়েছিল মোমবাতি প্রতিযোগিতা। বাচ্চাদের ছিল মোমবাতি ফু দিয়ে নেভাতে হবে, কে কটা নেভাতে পারবে, আর বড়দের ছিল কে কটা মোমবাতি ধরাতে পারবে। কিন্তু বড়দের মোমবাতি প্রতিযোগিতাটার ভিডিও আমার কাছে নেই, শুধু বাচ্চাদেরগুলো ভিডিওটাই আমার কাছে ছিল, তাই সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। আর একটা গেম হয়েছিল, সেটা ছিল যে বল ছোড়া ঠিক না, এখানে বালিশ ছোড়া যেটাকে বলে সেইটা। তা চলো আমরা খেলে নিই, তোমরাও দেখো আমরা কেমন মজা করেছি। চলো। কটা হলো? 7টা, তাই তো? 7টা তো? 7টা। ব্যাস, আর লাগবে না। রূপসা দাঁড়াও ওইভাবে। হ্যাঁ, ব্যাস হয়ে গেছে, আর না। 5টা। হাততালি রূপসার জন্য। রূপসা 5টা মোমবাতি নিয়েছে। আচ্ছা, এরপর আমাদের নীলান্তিকা, আমাদের ছোট্ট শিল্পী, আমাদের বাচিক শিল্পী, তাই তো? আমাদের শিল্পী এখন নৃত্য প্লাস বাচিক শিল্পী। হ্যাঁ, এটা হচ্ছে কি মোমবাতি প্রতিযোগিতায় ফার্স্ট প্রাইজ। প্রথম অবশ্যই আপনি আমাদের সব সময়। আচ্ছা, ফটোশুট হয়েছে। আচ্ছা, এবার আমরা খেলায় আসবো। তারপরে ছিল বললাম না বালিশ ছোড়া, এটাকে কী বেশ বলে ভুলে গেলাম, এই গেমটা। এটা আমরা পাড়ার প্রত্যেকে, কাউকে বাদ দিইনি, মানে বড় ছোট বাচ্চা সবাই মিলে আমরা খুব আনন্দ করেছি এই গেমটা। দেখো সবাই মিলে খুব মজা করেছি। আর এই গেমটাতে আমি হয়েছিলাম দ্বিতীয় আর এই হয়েছিল প্রথম। যোকে আমাদের পাড়ার কাকু প্রাইজ তুলে দিচ্ছে, আর আমি হয়েছিলাম দ্বিতীয়। সবাই একবার হাততালি দিয়ে সহযোগী কি কোনো হাততালি নেই কেন? আমাদের অপর্ণা বৌদির জন্য হাততালি। আচ্ছা, বড় হয়ে কি করে প্রাইজ নি বলো তো, বাচ্চা থাকতে, তাই এটা আমি আমার এক ননদের মেয়েকে প্রাইজ দাও। ওটা তোমার, ঠিক আছে, ওটা তোমারই, তোমার প্রশ্ন। তারপরে বাচ্চারা বাজি ফাটাচ্ছিল, প্রচুর বাজি আনা হয়েছিল আর কি। বাচ্চারা এবার বাজি, মানে এখনও মাকে বিসর্জনে নিয়ে যাওয়া হয়নি, খেলাগুলো শেষ হয়ে গেছিলো, এরপরে বাচ্চারা সব খুব মজা করে বাচ্চারা আনন্দ করে বাজি ফাটাচ্ছিল। এই দেখো সবাই মিলে পাড়ার সব বাচ্চারা ছিল, যে কাকু দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার দেখছে, অনি, আমাদের রিভু, পাশের বাড়ি বাচ্চাটা, সবাই মিলে মাকে নিয়ে আসলাম, কত আনন্দ করে মা এখন বিদায় চলে যাচ্ছে। মাকে আবার বিসর্জনের কথা, মা গো কত আনন্দ করে এলে, মা চলে যাচ্ছ। তারপরে আমরা মাকে প্রশাসন সহযোগে মাকে বিসর্জন দিতে নিয়ে গেছিলাম, ছোটোখাটো আয়োজন আর কি করে মাকে বিসর্জনে নিয়ে গেছিলাম। আর সবাই তো এখানে প্রচুর আনন্দ করেছে, নাচ করেছে। চলো নাচটা দেখিনি, কেমন নাচ নাচের ইয়ে চলে এসছে। ভাড়া করে আনা হয়েছে সালাতে। প্রদীপটা মাঝখানে রেখে যাও। কত আনন্দ করে মাকে নিয়ে এসেছিলাম, এখন যাচ্ছি বিদায় মাকে বিসর্জন দিতে। খুব কষ্ট হচ্ছিল, কিন্তু কিছু করার নেই, সবাইকে তো কাজে ফিরতেই হবে, তাই
মনে কষ্ট নিয়ে আমরা মাকে নিরঞ্জনের পথে নিয়ে চলেছি সবাই মিলে। পাড়ার প্রত্যেকে ছিল, আমার ছেলে পর্যন্ত এবার গেছিলো। এবং সারা রাস্তা প্রত্যেকে নাচ করতে করতে মাকে বিসর্জনের জন্য নিয়ে গেছিলাম পুকুর পাড়ে, দিঘির পাড়ে আমরা বিসর্জন দিয়েছিলাম। বাড়ি থেকে অনেকটা রাস্তা ঘুরেছিলাম। চলো আমাদের সাথে তোমরাও চলো বিসর্জনে, মাকে নিরঞ্জনে পথে নিয়ে চলেছি, চলো তোমরাও আমাদের সাথে। আসবে, ভালো লাগে। পুজোটা চলে গেলে মনটা খারাপ হয়ে যায়, তাই না বলো? পুজোটা আসবে, এটাই আনন্দের। নাচো, আরে গান তো পিছনে। পুরো রাস্তা আমাদের বাজি ফাটাতে ফাটাতে বাচ্চারা মানে পুরো রাস্তাটাই বাজি, যে এইভাবে বাজি জ্বালাতে জ্বালাতে গেছে। সবাই মিলে খুব আনন্দ করেছে প্রত্যেকে, মানে পুজোর প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা খুব আনন্দ করেছি। সব আনন্দের এবার শেষ, মানে পরিসমাপ্তি। এবার মাকে জলে বিসর্জন দিতে হবে, তার প্রস্তুতি চলছে। দেখো সবাই মিলে মাকে 7 পা ঘুরিয়ে নেওয়া হয়েছে ভ্যানে। এই যে আমাদের দীপা, দেবাশিস সবাই প্রণাম করে নিচ্ছে। আর এই যে আমার ছেলে, ও ঠাকুর ধরেছিল, আমি তো ও কোনোদিন ধরেনি, এবার প্রথম। খুব চিন্তায় ছিলাম ঠিকঠাক ধরতে পারবে কি না। চলো মাকে মানে কি বলবো, বিসর্জন দিই। খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে মানে পাড়ার মেয়েকেই যেন বিদায় জানাচ্ছি। আর নিজের ঘরে ফিরে যাবে। এ কদিন আমাদের সাথে ছিল, আমরা খুব মাকে নিয়ে আনন্দ করেছি। সবাই একে একে প্রণাম সেরে নিচ্ছে, কারণ এরপরে তো মাকে জলে দিয়ে দেওয়া হবে। আসছে বছর আবার হবে। কালী মা কি আসছে বছর। সবাইকে সুস্থ রেখো মা গো, সবাই যেন ভালো থাকে, যারা সবাই যেন ঠিক থাকে, কাউকে হারায় না যেন মা। দেখো আরো বেশি আনন্দ করতে পারি মা। জয় মা, জয় মা, মা মা গো। এই দেখো দেখো স্লিপ আছে কিন্তু। আমাদের দিঘির পাড়টা না প্রচণ্ড স্লিপ, আমার খুব ভয় লাগছিল। এই বিসর্জনের সময় তো বিপদ ঘটে যায়, তাই না বলো? তাই খুব চেঁচি সবাইকে বলছিলাম স্লিপ আছে, খুব সাবধানে মাকে জলে ফেলো, মারও যেন না লাগে। তা মাকে বিদায় জানাচ্ছি, মনে অনেক কষ্ট নিয়ে, চোখে জল নিয়ে মাকে জলে ফেলে দেওয়া হলো। এই মুহূর্তটা না খুব কষ্টে, যে দীপা কান্না করতে করতে বেরিয়ে গেল, চোখের জল ঠেকিয়ে রাখা যায় না। মাকে বিদায় জানানো হয়ে গেল। আমার পুরো ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার আজকে পাড়ার কালী পুজোর পার্ট 3 ভিডিওটি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে। এরপরে ছিল মায়ের ঘট কে আনবে, কেউ রাজি হচ্ছিল না। শেষে আমি মাথায় করে জল ঘট নিয়ে এসে প্যান্ডেলে নিয়ে এসে তারপর একটা গাছে বেঁধে দিয়েছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।